আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। তো প্রতিদিনের মতো আজকেও আমার ছোট্ট একটি ডেইলি ব্লগ। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছোট্ট একটা গোলাপ গাছে আলহামদুলিল্লাহ তিনটে ফুল হয়েছিল এ পর্যন্ত। গাছটা কিন্তু খুবই ছোট, এই দেখেন একেবারেই কিন্তু ছোট। আসলে এত ছোট গাছে যে এইভাবে ফুল হয় আমি কখনোই দেখিনি। বাট আমি খুব খুশি এই গাছটাতে যখন ফুল হয়, আমার মতো খুশি হয় মনে হয় কেউ হয় না। খুবই ভালো লাগে আমার কাছে আর কি। আর এমনি আমার গোলাপ ফুল গাছ অনেক বেশি পছন্দের, তো সেই জন্য আমি আরও বেশি খুশি। আর এই যে আমি এগুলো দেখে ভিডিও করে নিয়ে দেন আর কি আমি একটু নাস্তা বানালাম। এখানে পাস্তা রান্না করে নিয়েছি। আসলে রমজান মাস শেষ হয়ে গিয়েছে, এখন আমার পাস্তা খাওয়া আবার শুরু হয়ে গেল। আসলে একটু রমজান মাসে বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু সাধারণ খাবারগুলো খেয়ে থাকা যেত না, পেট ভরে যেত। আর ওগুলো এক্সট্রা খাবার তো আসলে খাওয়ার রুচি থাকতো না, সেই জন্য আর কি খাওয়া হয়নি। তো এখন তো আলহামদুলিল্লাহ রমজান মাস শেষ, এখন আর কি মাঝে মাঝে আর কি প্রায় সময়ই খাওয়া হবে। তো আপনারা তো ওই দিন ভিডিওতে দেখতে পারছেন যে আমার জন্য আর কি 2 প্যাকেট নিয়ে আসছে, এগুলো দিয়ে আর কি হয়ে যাবে। আসলে সবটা তো একবারে রান্না করা হয় না, যেহেতু আমি একা খাই, অল্প একটু রান্না করলে দেখা যায় আমার হয়ে যায়। তো তাই আর কি কয়েকদিন চলে যাবে, সেই কথাটাই আর কি বলতেছিলাম। তো আর আপনাদের সাথে বলি যে দেখেন সবাই বৈশাখীর ভিতরে পান্তা ইলিশ খাচ্ছে, আর আমি কি খাচ্ছি দেখেন। এখানে আমি আপনাদের ভাইয়া কি করছে, গরুর মাংস নিয়ে এসেছে। তো আমি সেটাই আর কি এখানে কেটে কুটে নিচ্ছি। এটা রান্না করব। তো এখানে বেশটা মাংস আনছে, আসলে কতটুকু আনছে এটা আমি জানি না, আমার এটা জানা ছিল না, সেই জন্য আর কি আমি ওজনটা বলতে পারছি না। তো আর কি এখানে মাংসের ভিতরে দেখতে পাচ্ছিলাম যে একটু তেলের পরিমাণটা বেশি ছিল, আর এই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা কম দেওয়া হয়েছে। তারপরে শুধু এতটুকু না, এরপরেও কিন্তু আমি আবার দিয়েছিলাম, সেটা আর কি স্কিপ করে গিয়েছি। তো আমি আর কি আজকে এটা কষিয়ে রান্না করব। আজকে আর গরুর মাংস মাখিয়ে রান্না করব না, একটু কষিয়ে রান্না করতে ইচ্ছে করলো, তাই আর কি একটু কষিয়ে রান্না করছি। তো পেঁয়াজ তো আমি বরাবরের মতোই কখনো বেটে দেই না, রসুনও বেটে দেই না, জাস্ট একটু আদা এবং জিরা দুটো একটু বেটে দেই। আর আজকে আদা জিরার সাথে এলাচ, দারুচিনি এগুলো আমি বেটে নিয়েছিলাম, যার জন্য আর কি ওটা আর কি দেওয়া হয়নি। তো পরে আর কি অল্প করে দিয়েছিলাম, আর এখানে তেজপাতাটা দিয়ে নিয়েছি। তো এখন সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করা শেখানোর আপনাদের কিছু নেই, আপনারা অনেকে অনেক ভালো ভালো রান্না করতে পারেন। তো আপনাদেরকে আর কি আমি শেখাচ্ছি না, জাস্ট আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কেউ কিছু মনে করবেন না, ভাববেন যে কি রাঁধুনি এসেছে সে আবার শেখাচ্ছে, আসলে এরকমটা না। আমি যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু অবশ্যই বলে দিতে হচ্ছে। আর এদিক দিয়ে আমার এখানে আউট নয়েজটা বেশি আসতেছে, কারণ আমার মেয়েটা ঘুমোচ্ছে না, তো সে এখন ভয়েস দিতে হচ্ছে। কি করব, তার তো সব তো আছেই, এটা তো আপনাদেরকে সবসময় বলি। আর আপনারা জানেন যে আমার ছোট্ট একটা বেবি আছে, তো আসলে কি করব বলেন, কিছু করার নেই। এই জন্য তো ওকে আর কি মারা যাবে না, সো একটু শব্দ হলেও আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো এই যে আমি আর কি কষিয়ে নিলাম এখানে। আর মাংসটা কিন্তু সবসময় কষিয়ে রান্না করলে ওইটা বেশি হয়, পানি বেশি দিয়ে ঝোল দিয়ে আর কি সিদ্ধ করলে এটা আসলে বেশি একটা টেস্ট হয় না। বাট মাংসটা যদি হালকা আঁচ করে কষিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আসলে দুর্দান্ত স্বাদ হয়। তো আসলে কি বলবো, আমি কিন্তু এরকমটাই করেছি। তারপরেও একটু ঝোল দিয়ে নিয়েছিলাম, কারণ একটু তাড়া ছিল, যার জন্য মনে হয়েছিল যে তাড়াতাড়ি শেষ করে অন্য কাজ করতে হবে, এই জন্য একটু আমি ঝোলটা দিয়ে নিয়েছিলাম।
না হয় কিন্তু আমি হালকা আঁচ করে কষিয়ে রান্না করব। আর একটা ভয় লেগেছিল, সেটা হচ্ছে যদি ভুলে যাই যে চুলায় হচ্ছে আমার তরকারি আছে, তাহলে তো যে পুড়ে যাবে, এই ভয়ে আর কি, দুইটা ভয়ে আমি আর কি একটু পানি দিয়ে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আসলে মাঝে মাঝে আমার আর কি এরকম হয়, এই জন্যই হচ্ছে বলেছি, মাঝে মাঝে হয়, সব সময় হয় না, তো সেটা আর কি ভয় লেগে যায়। কখনো কখনো আমি এরকম হয়ে গেছে যে আমি চুলায় বসিয়ে দিয়ে আমার আর খেয়াল নেই, তো এরকম আর কি পুড়ে যায়। আপনারা কিছুদিন আগেও দেখতে পেরেছিলেন যে একটা কড়াই পুড়ে ফেলেছিলাম। তো আমি তো বয়েস দিচ্ছি, আমার মেয়েও পিছন পিছন হাঁটছে, ছুটছে, আমি কোন দিকে যাচ্ছি, কোথায় কী করছি, ও সাথে সাথে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে শব্দটা বেশি হচ্ছে। তো আমার রান্না আর কি মোটামুটি প্রায় শেষের দিকে, আমি হচ্ছে রান্নাটা শেষ করছি এখন। রান্না প্রায় আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে। আমার হাজব্যান্ড বলেছিল মাঝে মাঝে তুমি একেবারে হোটেল রান্না করো, ও এটা সবসময় বলে, যখন খাবারটা মজা হয় তখন বলে মাঝে মাঝে মনে হয় তুমি হোটেল রান্না করো, খুবই মজা হয়, খুবই দুর্দান্ত স্বাদ হয়। আসলে এটা কেন বলে, আসলে স্বাদ হয় বলে বলে নাকি এমনি বলে জানি না। তো ওই যে রান্না করেছি, দেন হচ্ছে ভাত খাবো, মাংস যদিও রান্না করা ছিল, আসলে একটু দুটা পিস নিয়েছিলাম, আর হচ্ছে আমি একটু ভাত ভাজি করে নিয়েছি, কারণ হচ্ছে মানে আর কি মাংস দিয়ে খেতে ইচ্ছে করে না সবসময়, সত্যি কথা, মানুষ এত কীভাবে খায় আমি জানি না। আমি যে বাংলা খাবারগুলো খাই আর কি, ভর্তা, শাক, এটা সেটা খাই, যে এটাই আমার কাছে ভালো লাগে। এই মাছ মাংস আসলে আমার কাছে খুব একটা মজা লাগে না। এই যে রান্না করছি আমি কিন্তু এটা দিয়ে খাইনি, জাস্ট একটু পিস নিয়েছি শুকনো শুকনো। আর আমি বরাবরই একটু মানে সবজি তরকারি ছাড়া শুকনো খাবারটাই পছন্দ করি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।